ওকে, আজকে ইন্টারেস্টিং একটা অ্যাসাইনমেন্ট আছে, তো যেটা আমরা দেখব। ওকে, একটা ডকুমেন্ট নিয়ে নিই। তো আজকে আমাদের ফার্স্ট যে টপিকটা নিয়ে আমরা এখানে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে একটা কালার নিয়ে আমরা আলোচনা করব। অনেক সময় আমরা যখন ব্ল্যাক কালার নিয়ে কাজ করতে চাই, তখন অনেক ক্লায়েন্ট আমাদের অনেক সময় বলে যে এই যে ব্ল্যাকটা আপনি ইউজ করছেন সেটাকে রিচ ব্ল্যাক ইউজ করার জন্য। এখন এই রিচ ব্ল্যাক কীভাবে ব্যবহার করতে হয় একটু খেয়াল করেন। বা নর্মাল একটা শেপ নিই আমি এখান থেকে, তো পাশাপাশি রেখে আমি আপনাদেরকে দেখাই। ডাবল ক্লিক করে লাইক দেখেন, সো এটা ব্ল্যাক কালার, রাইট? সবাই দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক একটা কালার। এখন এটা নর্মাল ব্ল্যাক বলি আমরা, বাট যদি আপনি এটাকে একদম রিচ ব্ল্যাক মানে একদম কালো কুচকুচে করতে চান, সেক্ষেত্রে এটাকে আপনাকে একটু অন্যভাবে ইউজ করতে হবে। কীভাবে দেখি, এই দেখেন। তো দেখেন, নর্মাল যে ব্ল্যাকটা আমরা নিই সেই ব্ল্যাকটার ভ্যালুটা হচ্ছে গিয়ে এটা সি, এখানে এখন ভ্যালু থাকে সায়ার 0, ম্যাজেন্টা 0, ইয়েলো 0, কে 100। শুধুমাত্র কি হয়, এই যে কি ব্ল্যাক যেটাকে আমরা বলি, হ্যাঁ, যে কেটা হচ্ছে গিয়ে কি 100% থাকবে। ওকে, আর রিচ ব্ল্যাকের ক্ষেত্রে এটা করবো আমরা এই সবগুলো ভ্যালু সি এম ওয়াই কে এভরিথিং আমরা যেটা করবো 100 করে দিব। 100 হচ্ছে গিয়ে 100। তো দেখেন তো পার্থক্য বোঝা যায় কিনা এটার মধ্যে এখন। তো এতক্ষণ কিন্তু এটাকে কালো মনে হচ্ছিল, এখন এটা এত বেশি কালো হয়ে গেছে, তো দ্যাটস এখন কি এটাকে একটু গ্রে গ্রে মনে হচ্ছে। আসলে কিন্তু এটাও কালো, এটাও কালো। এটা হচ্ছে নর্মাল ব্ল্যাক, এটা হচ্ছে গিয়ে রিচ ব্ল্যাক বলি আমরা। তো ছোট্ট একটা টপিক ছিল এটা, বাট এটা অনেক ইফিশিয়েন্ট, আমাদের অনেক সময় লাগে ডিজাইনিং ক্ষেত্রে আমরা কালার কম্বিনেশন করতে চাই, আমাদেরকে অনেক সময় এটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, এরপরে আপনারা গ্রাডিয়েন্ট নিয়ে কাজ করছিলেন ফটোশপে। এখানে গ্রাডিয়েন্ট আছে, সো গ্রাডিয়েন্টটা কোথায় আমরা দেখি না, একটা শেপ নিলেন এখানে। এখন গ্রাডিয়েন্টটা নিয়ে কাজ করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, কালার প্লেট থেকে এখান থেকে গ্রাডিয়েন্ট যে কালার সেটাকে অন করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, অন করলাম। দেন কি হলো, এখান থেকে গ্রাডিয়েন্টের যে এডিটর সেই অপশনটা পেয়ে গেছেন। তো এখান থেকে কি করা, এখান থেকে গ্রাডিয়েন্টের স্টাইল চেঞ্জ করা যায়। আপনারা ফটোশপে যেমন 5টা স্টাইল পেয়েছিলেন, এখানে কিন্তু 5টা স্টাইল নাই, এখানে হচ্ছে গিয়ে 3টা স্টাইল। একটা হচ্ছে লিনিয়ার, রেডিয়াল, আর হচ্ছে ফ্রি ফর্ম গ্রাডিয়েন্ট। ফ্রি ফর্মটা হচ্ছে আপনার পছন্দ মতো করে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে হবে। দেখেন যে কোনো সাইড দিয়ে আপনি কম বেশি নেবেন, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, যে তুমি কালার থাকতে হবে, আমরা বুঝবেন না বিষয়টা। আচ্ছা, আমি এখানে একটা কালার দিই, দিস ওয়ান, এটা কালারের গ্রাডিয়েন্ট তৈরি করলাম, রাইট? যদি ফ্রি ফর্ম দেন, দেখেন ফ্রি ফর্মের ক্ষেত্রে যেটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু কালারগুলো ব্লারি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেন এটাকে লাইন দিয়ে করা যায়, এখান থেকে মিক্স হবে। এটা একটু অ্যাডভান্স সেটআপ আর কি, স্টপ ওয়াইজ করা যায় এখান থেকে পয়েন্ট। আমরা এই দুইটাই দেখি, লিনিয়ার রেডিয়ালটাই দেখি, এটা সবচেয়ে বেশি ব্যবহার করে। এখন এই গ্রাডিয়েন্টকে এডিট করার জন্য এখানে কিন্তু গ্রাডিয়েন্ট টুল আছে, শর্টকাট হচ্ছে জি, শর্টকাট কি বলেন, জি দিয়ে আপনি এটাকে এডিট করতে পারবেন। এখন এটা দেখেন, এই যে এর কাজটা ম্যানুয়ালি আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে গ্রাডিয়েন্টটাকে মিক্স করতে পারবেন। ঠিক আছে, দেখেন মিক্স করা কিন্তু পসিবল, যে কোনো অ্যাঙ্গেল থেকে আমরা মিক্স করতে পারতেছি। এখন যদি আমরা একাধিক কালার নিই তাহলে, তো এই যে স্টপারগুলো আপনারা সবাই হয় কালার স্টপ, ফটোশপে আমরা দেখেছি এগুলো। তো আমার এখানে নতুন একটা স্টপ লাগবে, সিঙ্গেল ক্লিক করেন, দেখেন নতুন একটা স্টপ চলে আসছে। ডাবল ক্লিক করি, তো এখান থেকে দেখেন আরেকটা থার্ড কালার আমি এখান থেকে নিয়ে আসলাম, বা এটা ডিপেন্ড অন ইউ, হ্যাঁ, যে কীভাবে আপনি কালারটা মিক্স করবেন। তাহলে 3টা কালার একসাথে মিক্সিং হবে, দেখেন 3টা কালার কীভাবে একসাথে মিক্সিং হবে। ওকে, অলরাইট। সো এটাকে রেডিয়াল করতে হবে, এটা আছে অ্যাঙ্গেল করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। এখন এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আজকে আমরা দেখবো, যেটা আমাদের আজকে অ্যাসাইনমেন্টের সাথে সম্পৃক্ত। পেস্ট, রাইট? সেম কালার আমরা কিভাবে আনবো, প্রথমে আমি অ্যাঙ্গেলটা ঠিক করি যে এটা কিরকম হবে, এই যে এই অ্যাঙ্গেল হবে। অ্যাঙ্গেল ঠিক করলাম। এবার স্টপার যে এই যে লাইট কালার, এই যে এই স্টপটা ক্লিক করেন, এখান থেকে আই রবার নিতে পারেন, এখান থেকে আই রবার নিতে পারেন। আই রবার নিয়ে শিফট ধরে
শিফট প্রেস করে নরমাল ক্লিক করলে কিন্তু হবে না, আই ড্রপার নিয়ে শিফট ধরে দেন এখানে ক্লিক করেন, দেখেন এই কালারটা ক্লিক হয়ে গেছে। সেম ইয়ার এটা ক্লিক করলাম, আই ড্রপার নিয়ে শিফট ধরে এখানে ক্লিক করলাম, দেখেন দুইটা কালারটা কিন্তু কম্বিনেশন হয়ে গেছে। এখন এটাকে চাইলে কিন্তু পরবর্তীতে আমি কি করতে পারবো, মডিফাই করতে পারবো। দেখেন এই যে কতটুকু আপনি চাচ্ছেন, যদি তিনটা কালার দিয়ে কাজ করা হয়েছে। কিভাবে কালার পিক করবো আমরা, এটা নিয়ে হচ্ছে কি স্টপারে ক্লিক, আই ড্রপারে ক্লিক করে দেন শিফট ধরে ওই কালার পর ক্লিক করতে হবে, দেন এটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে ইমেজ থেকে আমাদের গ্রেডিয়েন্টের কালার কপি করার প্রসেস। বোঝা গেছে? ওইটা মনে রাখেন। ওকে, তো এখানে ফটো এআইতে একটা ফিচার দেখেন, যেটা হচ্ছে গিয়ে ধর একটা শেপ আপনি এখান থেকে নিয়েছেন, সাপোজ এটা, এখন নেওয়ার পরে অল্টার দিয়ে একটা কপি করলেন এরকম। এখন আপনার দরকার হচ্ছে সেম পজিশনে অনেকগুলো শেপ দরকার, মানে সেম ডিস্টেন্সে, এই ডিস্টেন্স থাকবে, অনেকগুলো শেপ দরকার। সেক্ষেত্রে একটা টুল এখানে আপনি ব্যবহার করতে পারেন, যার নাম হচ্ছে গিয়ে শর্টকাট Ctrl+D, একে বলা হয় ট্রান্সফর্ম এগেইন। দেখেন Ctrl+D চাপি আরেকটা হবে, Ctrl+D চাপবেন আরেকটা, দেখেন এটা কিন্তু পেস্ট না, এটা হচ্ছে কি ওইটারই জাস্ট রিপিটেশন হচ্ছে। হ্যাঁ, এবং মাঝখানে দেখেন গ্যাপটা কিন্তু সেম। আবার যদি Ctrl+V দিতেন তাহলে কিন্তু হতো না, যদি Ctrl+C দিয়ে Ctrl+V দেন দেখেন পজিশন ঠিক থাকবে না। বা কি করতে হবে, এখান থেকে জায়গা দেখা দিতে হবে। সেম ভাবে যদি আবার চাই, Ctrl+D দেখেন, বুঝতে পেরেছি সবাই? তো এটা কিন্তু আমাদের অনেক হেল্প করে, অনেক কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু এই টুলটা কি করে হেল্প করে। আপনি চাইলে অনেক কিছু বানাতে পারবেন এটা দিয়ে। ছোট করে দিতে হবে, বুঝতে হবে। Ctrl+D দেখেন, চাপলে দেখেন আমারই পেস্ট হয়ে যাচ্ছে। সেম ভাবে ধরেন এটাকে ছোট করে আপনি একটু প্যাটার্ন টাইপের কিছু বানাবেন, অল্টার দিয়ে কপি, Ctrl+D চাপেন, দেখেন রিপিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম করে অনেক কিছু করা যায়, অনেক স্টাইল আপনি করতে পারবেন। সেখান থেকে এরকম করে কপি যাচ্ছেন, Ctrl+D তে কপি হয়ে যাবে। ওকে, তো এই টুলটার নাম হচ্ছে মনে হয়, তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার নতুন একটা টুলে আমরা যাবো এখানে, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখেন এখানে দুটো টুল আছে, যে দুটো টুল দিয়ে মূলত আজকে আপনাদের ক্লাস অ্যাসাইনমেন্ট করতে হবে। একটা হচ্ছে গিয়ে রোটেট টুল, আর একটা হচ্ছে গিয়ে রিফ্লেক্ট টুল। একটা রোটেট টুল আর একটা হচ্ছে কি রিফ্লেক্ট টুল। দুইটার কাজ কিন্তু দুই রকম। ওকে, চলেন দেখি। একটা শেপ আমরা এখান থেকে নিই, একটা লাইন নিই, এখান থেকে স্ট্রোক দিব, এখান থেকে ইউনিফর্ম দিয়ে দিলাম, ধরেন এরকম। কালারটা আমরা চেঞ্জ করে দিই। ওকে, এবার এটা সিলেক্ট রেখে জুম করে দেখাই আপনাদেরকে। এই যে রোটেট টুলটা আছে এখানে, রোটেট টুল নেবেন, নেওয়ার পর দেখেন রোটেট টুল নেওয়ার পরে সে আপনাকে বলবে টার্গেট পয়েন্ট সেট করতে, মানে কোন বিন্দুকে কেন্দ্র করে সে ঘুরবে। এই যে এইটা আছে এখানকার, এই পয়েন্টটা আমরা এইখানে সেট করলাম। অল্টার ধরে ক্লিক, এটা কি করবেন, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে দেন ক্লিক করবেন, দেন দেখবেন এটা এখানে চলে আসছে। ঠিক আছে, দেন আপনি কত ডিগ্রি দিতে চান সেটা আপনি এখান থেকে ঠিক করে দেবেন, যে আমি 25 ডিগ্রি চাই এখান থেকে দিতে, দিলাম। তো সে এখন দেখাচ্ছে যে 25 ডিগ্রি দিলে কোত্থেকে কোন পর্যন্ত যাবে এই শেপটা, এখান থেকে এত ডিগ্রি হেলে পড়ছে, 25 ডিগ্রি। আর নিচে দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছে ওকে আর হচ্ছে কপি। আপনি যদি কপি দেন তাহলে হবে কি, আগেরটা থাকবে, নতুন একটা তৈরি হবে। আর যদি ওকে দেন সে আগেরটারই পজিশন চলে যাবে। তো আমি কপি দিয়েই দেখাই, যে কপি দুটা হইল। এবার কিবোর্ড থেকে Ctrl+D চেপে ধরেন, অটোমেটিক হয়ে গেছে।
যতবার চাপবেন একবার একরকম হবে। আর ধরেন আপনি এত যদি না যে অল্টার ধরে রোটেট টুল, অল্টার ধরে সেন্টার ক্লিক, ধরেন 15 ডিগ্রি দিলাম, দিয়ে কপি দিলাম, স্পেস কিন্তু কম হবে। কি হতে কন্ট্রোল দিলেন, শুধু একটা ইফেক্ট কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। অনেক কিছু তৈরি করতে পারবেন, তাকে সেন্টার ঠিক রাখতে হবে। বুঝা গেছে? এবার আসুন দেখা হচ্ছে কি আপনাদেরকে রিফ্লেক্ট টুল, একটা হচ্ছে রোটেট, একটা হচ্ছে রিফ্লেক্ট। রিফ্লেক্টটা আপনারা কিবোর্ড থেকে এটা করতেন ফটোশপে, রাইট বাটন ক্লিক করে, মানে Ctrl+T, যে রাইট বাটন ক্লিক করে আমরা করতাম যে ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, সেম কাজটা এখানে করবে। দেখেন এই যে রিফ্লেক্ট টুল নিলাম, এটাও সেন্টার পরে আপনাকে সেট করতে হবে, এখানে এখানে জায়গায় ইচ্ছা করতে পারেন। এটা হচ্ছে আইডিয়াল প্লেস এই লেখার জন্য। অল্টার করে ক্লিক করলাম। আর কেউ যদি মাঝখানেও ক্লিক করে সেটাও সমস্যা নেই, মাঝখান বরাবর কাজ করবে, জায়গাটা হবে না। তাই এটাকে বলা হয় ভার্টিক্যাল রিফ্লেক্ট। ভার্টিক্যালি এটা রিফ্লেক্ট হয়ে গেছে, আর এটা হচ্ছে কি হরিজন্টাল রিফ্লেক্ট বলি আমরা। দেখেন এখন এটা কখন করি আমরা এই ধরনের কাজ, যে যখন আমরা ধরেন নর্মালি কপি দিই, যে টাইপ যেমন চাচ্ছি যে আমরা এখান থেকে একটু প্রতিবিম্ব দিব হালকা করে, যেটাই হয়ে গেছে রিফ্লেকশন, সেটা করা পসিবল, গ্রেডিয়েন্ট দিয়ে দেওয়া পসিবল, অনেক কিছু করা পসিবল। এটা মনে রাখেন যে রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে আপনার যে শেপ থাকে সেই শেপটাকে সে রিফ্লেক্ট করে দিবে, ঠিক আছে? এটাকে ফ্লিপ করে দিবে, ভার্টিক্যালিও ফ্লিপ করতে পারবেন আপনারা, হরিজন্টালিও ফ্লিপ করা কিন্তু পসিবল। ওকে, তো এবার আসি আপনারা কি করবেন অ্যাসাইনমেন্টে, কি আমি দেখাই দিই। সেটা হচ্ছে খুবই সোজা একটা বিষয়, যে আমাদের রবি যে লোগোটা আছে, রবি লোগো আমি দেখা দিচ্ছি। শুধুমাত্র রবি লোগোর এই শেপটা ক্রিয়েট করতে হবে। এই ভিতরে যে শেপটা আছে এই শেপটার প্রতি ক্রিয়েট করতে হবে। এই স্ট্রোক দরকার নেই, এই 1 2 3 4 5 6। আমি এটা করবো কিভাবে দেখেন, এটা করার জন্য একটা সুন্দর একটা ফর্মুলা আছে, আমি দেখাই দিচ্ছি কিভাবে করবেন। স্টেপগুলো ফলো করবেন, তাহলে কাজটা করতে পারবেন। এবং এটার মধ্যে কিন্তু গ্রেডিয়েন্টও আছে, দ্যাটস ওয়াই আমি কিন্তু আপনাদেরকে একটা গ্রেডিয়েন্টও শিখাই দিচ্ছি। ওকে, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে একটা ট্রায়াঙ্গেল লাগবে, ত্রিভুজ লাগবে। তো শিফট ধরে প্রেস করলে দেখেন, যখন আমরা শিফট ধরে আমরা যখন এখানে প্রেস করতে তখন ত্রিভুজ আসতেছে না। কিবোর্ড থেকে ডাউন ডাউন এন্ড ডাউন, শেপ কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, ট্রায়াঙ্গেল শেপ কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এখন পয়েন্ট হচ্ছে এত বড় দরকার নেই, ছোট করে নেন। সেন্টার মানে এই যে সিঙ্গেল পয়েন্টটা, এইটা ডান দিকে রাখতে হবে, এটা মাথায় রাখবেন। ডান দিকে আপনি এইভাবে নিতে পারেন, কিন্তু এখানে সোজা হবে না। কি করবো আমরা, শিফট প্রেস করে এই সাইড থেকে টান দিলে একদম স্ট্রেট সোজা। দেখেন এই পাশটা কি একদম স্ট্রেট সোজা, এখানে দেখা যায় স্ট্রেট একদম সোজা। তো এরকম একটা ট্রায়াঙ্গেল নিব, নিয়ে এবার আমরা যাব হচ্ছে গিয়ে রোটেট টুলে যাবো, এখান থেকে রোটেট টুল। তো এই যে সেন্টার পয়েন্টটা আছে, এটা আমরা এখান থেকে সেট না করে এখানটা আমরা অল্টার দিয়ে এই যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটা সেট করবো। দেখেন এখন এখানে সেট করার আগে একটু আমি এখানে যাই, এখানে কয়টা শেপ আছে একটু কাউন্ট করে নিই, 1 2 3 4 5 6। ওকে, তাহলে 6টা যদি থাকে অল্টার দিয়ে সেন্টারে ক্লিক করলাম, তো 6টা হলে 360 ডিগ্রি হয় একটা বৃত্ত, পুরোটা ঘুরে আসে। তাহলে আমরা 6 দিয়ে ভাগ দেন 60 করে করতেছে, 60 ডিগ্রি করে। দেখেন কই যায়, ঠিক আছে, কপি দেন, দুটা হয়েছে, রাইট? আমার আরো 4টা দরকার, তো Ctrl+D 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 এন্ড Ctrl+D। দেখা যায়
আপনারা অনেকে মনে হইতে পারে যে এটা কি হইলো, লোগো তো এখনো হয় না। হ্যাঁ, লোগো এখনো হয় নাই, বাট লোগো হবে। তো হওয়ার জন্য যেটা করতে হবে, এই যে প্রথম যে শেপটাতে শুরু করছিলাম ওই শেপটাকেই সিলেক্ট করে আমরা চলে যাবো এখন কোথায়, এখান থেকে রিফ্লেক্ট টুলে যাবো। রিফ্লেক্ট টুল যেটা আছে দেখাইলাম, রিফ্লেক্ট টুলে যে এই উপরের কর্নার পয়েন্টটাকে ধরবো আর এটা আমরা উপরে উঠে দিব। দেখেন এইখানে ভ্যালুটা থাকবে হচ্ছে গিয়ে হরাইজন্টাল এক্সিস থাকবে। এখান থেকে দেখেন এক্সিসটা কি থাকবে, হরাইজন্টাল দিয়ে এখানে কপি দিব না, এখান থেকে ওকে দিব নর্মালি। দেখেন এখন কি করতে হবে, কালারগুলো অ্যাপ্লাই করে দেবেন। লাইক দিস ওয়ান, যদি গ্রেডিয়েন্ট চাই গ্রেডিয়েন্ট দিবেন, ফ্ল্যাট হলে ফ্ল্যাটও রাখতে পারেন, এখন ওরা অনেকটা ফ্ল্যাট ইউজ করে। দেখতে পাচ্ছি একদম পারফেক্টলি কি হলো, রবির লোগোটা আমরা করে ফেলতে পারছি। বুঝতে পেরেছি? এটা তো লাস্ট ক্লাসে দেখাইছি। ধরেন আপনি একটা শেপ নিয়েছেন, সাপোজ এরকম একটা শেপ নিয়েছেন লাইক দিস ওয়ান, এবং সেটা কোথায় আছে, এটার নিচে আছে, এরকম নিচে আছে, এটা ছোট, এটা দেখা তো যায় না, ধরবো কি হবে এটা ধরার জন্য এটাকে হাইড করেন অথবা লক করেন। হাইড করে Ctrl+3 আর লক করলে Ctrl+2, তখন আপনি এটা ধরতে পারবেন। দেখেন